আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা শিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ কি, গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই অনুষ্ঠানে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে বলে যাচ্ছি, যারা আমাদের ভিডিওটি দেখছেন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অথবা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এতে নোটিফিকেশন সবগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আজকে গুগল ড্রাইভ সম্পর্কে আলোচনা করবো। গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ হলো এমন একটি প্রতিষ্ঠান বা এমন একটি ওয়েবসাইট বা এমন একটি অ্যাপস যা গুগল নিজ প্রোভাইড করে। তো গুগল এই অ্যাপসটার মাধ্যমে আপনাদেরকে 15 জিবি ফ্রি দেওয়া হয়। এটা মোবাইল, পিসি, এনিথিং যে কোনো ট্যাব থেকে ইউজ করা যায়। তো গুগল এই 15 জিবি আপনাদেরকে ফ্রি দেওয়া মানে ফ্রি দেয়। পরবর্তীতে যদি কেউ কিনতে চায়, গুগল থেকে কিনে নিতে পারে 100 জিবি, 200 জিবি। তো এটা একটা মান্থলি অথবা ইয়ারলি একটা চার্জ আছে। তো 15 জিবি ফ্রি দেয়। 15 জিবি কেন ফ্রি দেয় বা কিভাবে এই 15 জিবি আমরা ইউজ করবো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলুন আমরা প্রথমত শুরু করি। 15 জিবি কিভাবে ফ্রি দেয় সেটা জানার জন্য আপনি মোবাইলেই, যারা মোবাইলে ইউজার, মোবাইলে অবশ্যই দেখবেন যে মোবাইলে অ্যাপ আছে। মোবাইলে গুগল অ্যাপ আছে, গুগল ড্রাইভের একটা অ্যাপ আছে। আর পিসি গুলোতে আসলে ক্রোম ব্রাউজার অথবা আপনি আসলে বিভিন্ন ব্রাউজারে আসলে দেখবেন এখানে অ্যাপসে ক্লিক করলে এখানে গুগল ড্রাইভ নামে একটা অ্যাপ আছে, ক্লিক করবেন, গুগল ড্রাইভে চলে আসবে। তো গুগল ড্রাইভ মূলত ইউজ হয় একটা ইমেলের মাধ্যমে, জিমেল ইমেল। ঠিক আছে, একটা ইমেল থাকলে একটা ইমেল দিয়ে একটা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট, আপনি 15 জিবি একটা ইমেলে 15 জিবি পাবেন। সেটা মোবাইল ইউজ করেন অথবা পিসিতে, একই ইমেল আপনি মোবাইল এবং পিসি দুইটাতেই ইউজ করতে পারেন। তো আমি দেখেন রাজন হোসেন 29 একটা জিমেল ইমেল ইউজ করছি, এটা আমাকে এরা 15 জিবি দিয়েছে। 15 জিবি কিভাবে দেখেন, এখানে লেখা আছে 3.2 জিবি অফ 15 জিবি ইউজড। অর্থাৎ আমি 15 জিবি ব্যবহার করতে পারবো, এর মধ্যে থেকে আমি 3.2 জিবি, 3 জিবি 200 মেগাবাইটের মতো ইউজ করে ফেলেছি। তো এটা আসলে সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি? এটা এমন একটা ড্রাইভ যেটা আপনার অসংখ্য অসংখ্য সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি আপনার একটা মোবাইল ফোন ইউজ করতেছেন, মোবাইল ফোনে যে মেমোরি থাকে অথবা ফোন মেমোরি অথবা আপনার এক্সট্রা এসডি কার্ড থাকে, এক্সট্রা এসডি কার্ড বা ফোন মেমোরিতে আপনি অনেক সময় আমরা বিভিন্ন রকমের ফাইল রাখি। দেখা যায় যে আমাদের মোবাইল সমস্যা দেখা যায় বা ফ্ল্যাশ মারতে হয় অথবা মোবাইল হয়ে গিয়ে সবকিছু ডিলিট হয়ে যায়, তখন আমরা, বা মোবাইল চুরি হয়ে যায় বিভিন্ন রকমের তথ্য সহকারে, তখন আমরা আমাদের এই তথ্যগুলো, ছবি অথবা ভিডিও অথবা কিছু গুরুত্বপূর্ণ অডিও অথবা মোবাইল নাম্বারগুলো আর আমরা ফিরে পাই না। তো এক্ষেত্রে ইমেল প্লাস আপনার এই যে গুগল ড্রাইভ, এক্ষেত্রে এই ইমেল এবং গুগল ড্রাইভ আমাদেরকে অনেক উপকার করে। যেমন উদাহরণস্বরূপ আপনার ইমেল, আপনি যদি আপনার মোবাইল নাম্বারগুলো, কন্ট্যাক্ট নাম্বারগুলো সব ইমেলে সেট করে রাখেন, তাহলে আপনি আপনার সিম বা মোবাইল হারিয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনার নাম্বার কখনো হারাবে না। জাস্ট আপনি যে কোনো মোবাইল, নিউ মোবাইল নিয়েই ওই ইমেলটা ওই মোবাইলে কানেক্ট করলে, লগ ইন করলেই সাথে সাথে সবগুলো নম্বর চলে আসবে। আর গুগল ড্রাইভ হলো কি? গুগল ড্রাইভ হলো আপনি যে কোনো মোবাইল অথবা পিসিতে আপনি লগ ইন করেন ইমেল, আপনার এই তথ্যগুলো আপনি পাবেন। গুগল ড্রাইভে ঢুকলে আপনি আপনার যে ইমেজ গুলো রাখলেন অথবা যে ভিডিও গুলো রাখলেন অথবা যে অডিও গুলো রাখলেন, এগুলো সব সহজেই একসাথে পেয়ে যাবেন। এখন এটাতে অনেকগুলো সুবিধা আছে, যেমন এখানে আপনি মেমোরি, পুরো মেমোরি কার্ড, আপনার আপনি যেরকম মেমোরি কার্ড ফাইল তৈরি করতে পারেন, ফোল্ডার তৈরি করতে পারেন, বিভিন্ন জিনিস রাখতে পারেন, কমপ্লিটলি ফুল একটা এসডি কার্ড হলো গুগল ড্রাইভ। তো এখানে নিয়ে যদি ক্লিক করলে দেখেন এখানে ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করা যায়, ফাইল আপলোড করতে পারবেন, ফোল্ডার আপলোড, আপনি সরাসরি ফোল্ডার আপলোড করতে পারবেন, অথবা গুগল ডক যেটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলি, গুগল শিট যেটাকে আমরা মাইক্রোসফট এক্সেল বলি, গুগল স্লাইড, গুগল ফর্ম, বিভিন্ন রকমের আরো বিভিন্ন, গুগল ড্রয়িং, গুগল মাই ম্যাপ, গুগল সাইটস, গুগল অ্যাপ স্কেপ, গুগল জ্যামবোর্ড, কানেক্ট মোর অ্যাপস, আরো অনেক ধরনের অ্যাপস আছে। তো এছাড়াও অসংখ্য অ্যাপ গুগল প্রোভাইড করতেছে, তৈরি করতেছে, তো আপনি ইউজ করতে পারবেন এগুলো। প্রথমত এখানে ফোল্ডারে ক্লিক করলে আপনি নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। যেমন এই যে এখানে আমি ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করবো এখন। এই যে নিউ ফোল্ডার, এখানে যদি আমি কিছু একটা লিখি, লেখার পরে ক্লিক করলে সেটা ফোল্ডারে রূপান্তর হয়ে যাবে। দেখেন এখানে একটা ফোল্ডার চলে আসছে, এই যে আমি এই ফোল্ডারটা তৈরি করলাম। ফোল্ডারটা আমি যেখানে খুশি সেখানে নিয়ে বসাতে পারবো অথবা মুভ করতে পারবো সরাসরি। আপনার যেমন মেমোরি কার্ড আপনি মুভ করতে অনেক কষ্ট, এখানে মুভ করতে কোনো কষ্ট না, জাস্ট ক্লিক কম্পিউটার অথবা মোবাইল দিয়ে ধরে মাউস বাটন ক্লিক করে ধরে বা বসা দিলে সেটা চলে যাবে কাঙ্ক্ষিত ইয়ে ভিতরে। তবে দেখেন পিডিএফ আদার্সে ঢুকে দিলাম, এই ফাইলটা চলে গেছে এখানে, চলে গেছে। এখান থেকে পিডিএফ এন্ড আদার্সে ক্লিক করি, ফাইলটা এখানে চলে আসছে। দেখেন এটা এটা আবার আমি সহজে এখান থেকে ডিলিট করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে লেফট বাটন ট্যাপ দিলে ওপেন উইথ কানেক্ট মোর অ্যাপসে শেয়ার করতে পারবো, গ্রেট একটা লিংক পাবো, সো ফোল্ডার লোকেশন পাবো,
ওইটা সেটা আমরা এটা রিমুভ করেছি। তো এখানে দেখেন আমি আমার ফাইলগুলো আপলোড করে রেখেছি, আমার দরকারি যে ফাইলগুলো আছে এগুলো সব আমি এখানে ছবি ইমেজ আকার পিএসজে ফাইল আকারে আপলোড করে রাখছি, কিছু ফাইল আছে পিডিএফ আকারে আপলোড করে রাখছি ইটিসি। তো এখানে অসংখ্য সিস্টেম আছে যেগুলো আমি আপলোড করে রাখলাম এখানে। তো দেখেন এই ইমেজগুলো, তো যেই সুবিধাটা বেশি সেটা হলো যে এখানে আমি আমার এই অসংখ্য ইমেজ যেগুলো আমার খুব গুরুত্বপূর্ণ ইমেজগুলো আমি এখানে আপলোড করে রেখে দিলাম। তো যে সুবিধাটা সবচেয়ে বেশি সেটা হলো যে আমার একটা ইমেজ আমি কোথাও পাঠাবো, আপনার মোবাইল থেকে আপনি কোথাও পাঠাবেন, কারণ মোবাইলে অথবা ইমেলে পাঠাবেন, খুবই সহজ। এখানে জাস্ট ক্লিক করি, এই যে প্রিভিউ করে আপনি দেখতে পাবেন, ওপেন উইথ এটা ওপেন করতে পারবেন, গুড ডক্স এর মাধ্যমে ওপেন করতে পারবেন, অথবা আর অন্যান্য অ্যাপস এর মাধ্যমে ওপেন করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এটা কারোর মাধ্যমে আপনি শেয়ার করলে অনেকগুলো অপশন পাবেন, যেমন দেখেন কিসের মাধ্যমে শেয়ার করা যায়। যে আপনি এটা লিংকের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এখানে একটা লিংক তৈরি হয়েছে, এই লিংকটা আপনি কপি লিংক ক্লিক করে আপনার সরাসরি আপনি যে এখানে অ্যাড ক্লিক করেন, অ্যাড বলে এই যে এখানে আমি যদি এদেরকে ক্লিক করে সাবমিট দিই, সরাসরি এদের ইমেলে চলে যাবে ইমেলটা। আর যদি আমি কপি লিংকে ক্লিক করি, শেয়ারে ক্লিক করি, এই যে কপি লিংক করে আমি কারো কাছে লিংক পাঠালে লিংকটা, সেই লিংকটা ক্লিক করলে ইমেজটা ওপেন হয়ে যাবে, সেই ইমেজ ডাউনলোড করতে পারবে এই আর কি। তো আপনি দেখেন এখানে এছাড়াও গেট লিংক, এই লিংকের মাধ্যমে আমি এই যে লিংকটা পাইলাম, এখানে রেস্ট্রিক্টেড অথবা এনিওয়ান ক্লিক উইথ দ্য লিংক, এনিওয়ান উইথ দ্য লিংক ক্লিক করে ডান দিকে কপি লিংক করলে এই লিংকটা দিয়ে যে কোনো কেউ এই ইমেজটা ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে। তো এছাড়া আরো কোনো কিছু সুবিধা আছে, সব ফাইল লোকেশন, এই ফাইলটা কোথায় আছে সেটা আমরা সরাসরি খুঁজে বাই করতে পারবো। এই যে ফাইলটা এখানে আছে, সব ফাইলের লোকেশন ক্লিক করলে দেন মুভ অ্যাড শর্টকাট ড্রাইভে ক্লিক করতে পারবো, মুভ যে কোনো জায়গায় মুভ করতে পারবো, এবার ধরেও নিতে পারবো, তবে এখান থেকে ক্লিক করে মুভ করতে পারবো। স্টার্ট মানে এটা ফেভারিটে ক্লিক করতে পারবো, ফেভারিটে থাকবে, স্টার্ট হয়ে থাকবে, স্টার্ট চলে আসছে অন দ্য স্টার্ট বাটন চলে আসবে, যেগুলো এখান থেকে সরাসরি দেখা যায় স্টার্ট বাটনে। যে স্টার্টে আমি একটা অ্যাড করছি, এটা হচ্ছে ফেভারিট ফাইলগুলো এখানে একসাথে চলে আসে। দেন এছাড়াও এখানে রিনেম, ফাইলটার নাম চেঞ্জ করতে পারবো। মেমোরি কার্ড, সম্পূর্ণ মেমোরি কার্ডের মতো ভিউ ডিটেলস দেখতে পারবো। ম্যানেজ ভার্সন ক্লিক করে কপি, এটা আলাদা একটা নতুন কপি তৈরি করতে পারবো, রিপোর্টেবল ডাউনলোড করতে পারবো ইটিসি। আপনার এখানে অনেক 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 সুবিধা আছে। তো এছাড়া আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে, ডিলিট, প্রিভিউ, শেয়ার, গেট লিংক ইটিসি, এখানে আপনি সেই অপশন গুলো পাবেন। ঠিক আছে, এটা আপনি এখান থেকে অনেক কিছু করতে পারেন। তো আপনি এখানে আরেকটা অপশন আছে, যেটা আপনি এখানে ক্লিক করলে, যেমন উদাহরণস্বরূপ আমি একটা ইমেজ ক্লিক করি, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে ওপেন করে দিতে পারবেন, ডাউনলোড ক্লিক করতে প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড ক্লিক করতে পারবেন। মোর সেকশনে ক্লিক করলে দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আসতেছে। তো এভাবে একটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, একটা অ্যাড কমেন্ট করতে পারবেন, এখানে এই ছবিটা কেন এখানে রাখছেন সেটা এটা কারণ আপনি এখানে জুড়ে দিতে পারবেন। ডিটেলস দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এখানে এগুলি মেমোরির মতো ছোট বড় ইটিসি আকারের সাইজ হবে। তো এখানে অনেকগুলো অপশন, সেটিং গেলে আপনি বিভিন্ন রকম সেটিং পাবেন। তো এই গুগল ড্রাইভটা ইউজ করার মূলত কারণ হলো আপনার যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেগুলো মোবাইল থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা এখানে রাখলে নিরাপদ থাকে। আপনার মোবাইল হারিয়ে গেলেও সমস্যা হবে না, আপনার ইমেলটা থাকলে চলবে, ইমেল পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড যদি ভুলে যান মোবাইল নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ড আবার ফিরিয়ে এনে ক্যালেন্ডার আছে এখানে কি বিভিন্ন রকমের ট্রাস্ট। এছাড়াও এখানে দেখেন বাই স্টোরেজ, আপনি স্টোরেজ কিনে নিতে পারবেন গুগল থেকে, বিভিন্ন রকম স্টোরেজ আছে, বিভিন্ন রকম স্টোরেজ সুবিধা আছে। গুগল 100 জিবি 15 জিবি ফ্রি, রিকমেন্ড 100 জিবি, বেড মান্থলি 150 টাকা দিতে হবে, ইয়ারলি আছে 1600 টাকা, 200 জিবি ইয়ারলি 2500 টাকা, মান্থলি 250 টাকা। এছাড়া আপনি কি কি পাবেন এক্সট্রা বেনিফিট, সেটা টু আপনার এটা আছে 2000 জিবি যাকে বলা হয়। তো 2 টিবি স্টক, এটা হচ্ছে 8100 টাকা মান্থলি বাংলাদেশি টাকা। তো এইভাবে আপনি স্টোরেজ আপনার যখন 15 জিবি ফুলে যাবে তখন আপনি এটা স্টোরেজ কিনেও নিতে পারবেন গুগল থেকে। ঠিক আছে, এই সুবিধাগুলো আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। তো এই হলো আপনার গুগলের বিভিন্ন সুযোগ সুবিধা। এছাড়া আপনি এটা কিছু কাজ আছে, আমি শেয়ারে আবার একটু ক্লিক করি। শেয়ার ক্লিক করে আপনি এখানে সরাসরি ইমেল লিখলে ইমেলটা আমি ইমেলটাতে সেন্ড করব, আমি সেন্ড ক্লিক করলে সরাসরি ইমেল চলে যাবে। এখান থেকে ইমেল পাঠাতে সুবিধা, তাহলে আপনি ডাউনলোড করা লাগবে না, আপনি একটা ইমেজ প্রিন্ট করবেন, ওটা ক্লিক করে আপনি জাস্ট শেয়ার করে ইমেলটা লিখে সেন্ড করলে ওই ইমেলে চলে যাবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো সুযোগ সুবিধা আছে।
তো এই আপনারা এইভাবে আপনার গুগল ড্রাইভ ইউজ করতে পারেন। গুগল ড্রাইভ ইউজ করলে আপনার যেমন মোবাইলে মেমোরি দরকার হবে না, বা এক্সট্রা গুরুত্বপূর্ণ যে সিকিউরিটি ফাইলগুলো আছে সেগুলো আপনি গোপনে গুগল ড্রাইভে রাখতে পারবেন, কেউ দেখবেও না। আপনার এই ফাইলটা আপনি আপনি ছাড়া কেউ ঢুকতে পারবে না, আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন। তো এই হলো বিভিন্ন গুগল ড্রাইভের কিছু সুযোগ সুবিধা। এছাড়া যদি আপনাদের গুগল ড্রাইভ নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। এছাড়াও অন্য কোনো ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।